তো শিক্ষার্থীবৃন্দ, গেম অফ স্টাডি এর তরফ থেকে আমি আবির স্যার সকলকেই স্বাগতম জানাচ্ছি অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিওতে। আশা করি আপনারা টপিকটা বুঝতেই পেরেছেন। আচ্ছা, তো আজকে মূলত কথা বলবো আপনার বি ইউনিটের এক্সামের জন্য, অর্থাৎ খ ইউনিটের এক্সামের জন্য যেই তিনটা বই আপনার অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। মূলত তিনটা না, এর চেয়ে একটু বেশি হবে, ঠিক আছে, সমস্যা নাই। আর অনেকে হয়তো এই স্ক্রিন দেখে হয়তো অনেকে ভাবতে পারেন যে স্যার এতগুলো বই আমরা কি পড়তে পারবো কিনা, বা এতগুলো বই কি রেকমেন্ড করবেন কিনা। না, বিষয়টা কিন্তু এরকম না। এটা স্টুডেন্টের ক্যাটাগরি ওয়াইজ আমি বইগুলো ভাগ করেছি। অর্থাৎ আপনাদের মধ্যে এরকমও স্টুডেন্ট আছে যারা অনেক একটুতেই বুঝতে পারেন, বা আরো অ্যাডভান্স লেভেলের প্রিপারেশন নিতে চান, তাদের জন্য কিছু বই আমি রেকমেন্ড করব। আবার যারা একটু মিড লেভেলের আছেন, অর্থাৎ যারা মধ্যম লেভেলের যারা স্টুডেন্ট, মিডল লেভেলের, তো তাদের জন্য আলাদা কিছু বই রেকমেন্ড করব, ঠিক আছে। ওকে, সো আর যারা যারা ব্যাক বেঞ্চার রয়েছে, হ্যাঁ, তাদের জন্য আমার কিছু বই রয়েছে যেগুলো আশা করি আপনাদের জন্য অনেক ভালো হবে, ঠিক আছে। কারণ সব বই বা অনেক বই কিন্তু আছে, ঠিক আছে, লাইব্রেরিতে, কিন্তু সব বই যে আপনার জন্য গুরুত্বপূর্ণ সে বিষয়টা কিন্তু এরকমও না, ঠিক আছে। কারণ আমি পার্সোনালি নিজেও দেখেছি আমার অ্যাডমিশনের টাইমে অনেকে এরকমও রয়েছে যে আমি বইটা ঠিকই বুঝতে পারতেছি, বাট হ্যাঁ, সে যেহেতু একটু কম বোঝার কারণে তুলনামূলক সে ওই বইটা তেমন ভাবে বুঝতে পারতেছে না, ঠিক আছে। এখানে মূলত বইয়ের দোষ না, মূলত একটা স্টুডেন্ট কতটুকু সে পরিমাণ প্র্যাকটিস করতেছে, বা নিজেকে কতটা মানে কি বলে পরিশ্রমের উপর নির্ভর করে, ঠিক আছে। বইটা অনেক বেশি আপনি বুঝতেছেন কি বুঝতেছেন না, আর তাছাড়া টিচারের গাইডেন্সেরও একটা ব্যাপার আছে, ঠিক আছে, গাইডলাইনের। ওকে, সো কথা না বাড়ি আমরা চলে যাচ্ছি আজকের ভিডিওর মূল পর্বে। অর্থাৎ শুরুতেই স্টার্ট করতেছি আমরা বাংলা বই দিয়ে, ঠিক আছে। আর সিম্পলি আমরা তো জানি যে খ ইউনিটের জন্য তিনটা বই লাগে, বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান, ঠিক আছে। আচ্ছা, আর আমি এখানে তুলনামূলক সহজ যে বইগুলো আছে, সহজে এক্সপ্লেন করে দেওয়া, সেগুলোই নিয়েছি, তো চিন্তার কোনো কারণ নেই, ঠিক আছে। আচ্ছা, তো বাংলা বইয়ের মধ্যে আর আমি যতগুলো বই লিখেছি, বইয়ের নামগুলো লিখেছি, আমি শুরুতেই বলে দিতেছি এরা কোনো স্পন্সর আমাকে করে নাই, ঠিক আছে। তো এটা ভাবার কোনো অবকাশ নেই স্যারকে হয়তো স্পন্সর করছে বা এই সেই, না। আমি নিজেও পার্সোনালি এই বইগুলো পড়েছি আমার অ্যাডমিশনের টাইমে, ঠিক আছে। ওকে, সো আমি আমার যে এক্সপিরিয়েন্স সেটা থেকে আমি এই বইয়ের লিস্টটা আমি করেছি, ঠিক আছে। তো আশা করি এটা আপনাদের জন্য অনেক ভালো হবে, যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট যারা রয়েছেন। তো আপনাদের হাতে কিন্তু খুব বেশি যে সময় থাকে তা কিন্তু না, আনুমানিক 4 থেকে 5 মাসের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কিন্তু আপনাদের শুরু হয়ে যাবে, এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার পরপরই, ঠিক আছে। এইচএসসি পরীক্ষার পরপরই আপনার হাইস্ট আপনারা 5 থেকে 6 মাস সময় পাবেন, বা সর্বনিম্ন 4 মাস, 4 সাড়ে 4। আচ্ছা, যাই হোক, বাংলা বই কথা যদি বলি, সবার ফার্স্টে বাংলা দিয়ে স্টার্ট করতেছি। তো বাংলা বইয়ের শুরুতেই আমি যে বইটার নাম লিখেছি সেটা হচ্ছে কিংবদন্তি। হ্যাঁ, এটা আপনারা ম্যাক্সিমাম লাইব্রেরিতে কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে। কিংবদন্তি যে বইটা, এটা আসলে অনেক ভালো। আর ইভেন যেই বিষয়টা আমার সবথেকে বেশি ভালো লেগেছে এই বইটাতে, সেটা যথেষ্ট পরিমাণে প্র্যাকটিস রয়েছে, আর ইভেন অন্যান্য ইউনিভার্সিটির কোয়েশ্চেন রয়েছে। কারণ অনেক অ্যাডমিশনের বই আমি দেখেছি যে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়কেই ফোকাস করে। কারণ অনেকে আপনারা এরকম স্টুডেন্টও রয়েছেন যারা জাহাঙ্গীরনগর, তারপরে আপনার জগন্নাথ ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, কুমিল্লা ইউনিভার্সিটি, এগুলো ইউনিভার্সিটিতেও অনেকে পরীক্ষা দিতে চান। তো সেই ইউনিভার্সিটির আপনার কোয়েশ্চেন ব্যাংকগুলো কিন্তু প্রয়োজন হয়। তবে এই বইটাতে সবগুলো একসাথে দেওয়া হয়েছে, এমনকি 7 কলেজের প্রশ্নও কিন্তু আপনারা পাবেন এই বইটাতে। তো আমি বলবো এটা কমপ্লিট একটা প্যাকেজ, কিংবদন্তি যে বইটা আছে, ঠিক আছে। আরেকটা বিষয় যেটা আমার কাছে এই বইটা ভালো লেগেছে সেটা প্রতিটা বই, অর্থাৎ সেটা গল্প হোক কিংবা কবিতা হোক, আপনারা জানেন যে অ্যাডমিশনের আপনারা যদি কোয়েশ্চেন ব্যাংক দেখে থাকেন তাহলে খেয়াল করে দেখবেন যে আপনাদের কবিতা বা গল্পের লাইন থেকে অনেক সময় প্রশ্ন আসে। তো ওই গল্পের লাইন বা কবিতার লাইন থেকেও যেগুলো বিষয় গুরুত্বপূর্ণ, অথবা উপন্যাস নাটকের গুরুত্বপূর্ণ যে লাইনগুলো, ওগুলো সহ অন্য একটা কালি দিয়ে হাইলাইট করে দেওয়া রয়েছে এই বইটাতে, যেটা আমার অনেক বেশি ভালো লেগেছে। যেটা আপনাদের বুঝতেও অনেক বেশি সহজ হবে, আবার কোনগুলো ইম্পর্টেন্ট কোনগুলো তেমন ইম্পর্টেন্ট না,
ঠিক আছে, গল্পের মাধ্যমে, ছন্দের মাধ্যমে, লেখক পরিচিতি, পাঠ পরিচিতি এগুলো বোঝানো হয়েছে। তো কিংবদন্তি বইটা আমি টপে রাখবো, এটা সকল স্তরের স্টুডেন্টদের জন্যই, অর্থাৎ আপনি যদি ব্যাক বেঞ্চারও হয়ে থাকেন অথবা হচ্ছে আপনি যদি ভালো লেভেলের স্টুডেন্টও যদি হয়ে থাকেন, তাহলে এটা আমি আপনাদের রেকমেন্ড করতেছি। ঠিক আছে, আচ্ছা, খুবই সহজ একটা বই। আর কিংবদন্তি, আর দ্বিতীয়ত হচ্ছে দ্বিতীয় নাম্বারে আমি রাখতেছি সেটা হচ্ছে অভিযাত্রী। কেউ যদি কিংবদন্তি, অর্থাৎ বিশেষ করে ঢাকার বাহিরে যারা এই ভিডিওটা দেখতেছেন তাদের ক্ষেত্রে বলতেছি, যদি আপনারা কেউ কিংবদন্তি যদি না পান আপনাদের লাইব্রেরিতে, তো চেষ্টা করবেন হচ্ছে এই অভিযাত্রীটা কালেক্ট করতে। ঠিক আছে, ওকে, আমি কিন্তু অভিযাত্রীদের মার্কেটিং এর জন্য কিন্তু এটা রেকমেন্ড করতেছি না, আসলেই বইটা অনেক ভালো, ইভেন আমি নিজেও হচ্ছে পড়েছি এটা। ওকে, তো অভিযাত্রী বইটা হ্যাঁ আপনারা হচ্ছে দেখতে পারেন। ঠিক আছে, আর এছাড়াও যদি কোনো কারোর প্রবলেম থাকে তাহলে এগুলো সব বই আপনারা কিন্তু রকমারিতে যদি সার্চ করেন তাহলে এগুলোর পিডিএফ কিন্তু কয়েক পৃষ্ঠা দেওয়া থাকে, স্বাভাবিক। যারা রকমারি যে ওয়েবসাইট সেটা ভিজিট করেছেন তারা ভালো করে জানেন, ওয়েবসাইটে ভিজিট করলে আপনারা হচ্ছে এটার ফ্রি কয়েকটা পেজ পড়তে পারবেন, 2-3টা। তো কন্টেন্ট দেখেই বুঝতে পারবেন যে কেন আমি এটা রেকমেন্ড করতেছি। এখানে গুরুত্বপূর্ণ আর বাংলা ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার সহই রয়েছে এই 3টা বইতেই। ঠিক আছে, তো চিন্তার কোনো কারণ নেই, আপনার এইচএসসির যে বোর্ড বই আছে সেটা ধরা লাগবে না। ঠিক আছে, ওকে, সো অভিযাত্রীটা সংগ্রহ করবেন। আর যদি এরকম হয় যে অভিযাত্রী কিংবদন্তি দুইটাই পাচ্ছেন না, তাহলে আপনারা সরোবরটা পড়তে পারেন। সরোবর হচ্ছে প্যারাগন পাবলিকেশনের, যেটা আমি নিজেও পড়েছিলাম। আচ্ছা, প্যারাগন পাবলিকেশনে এই বইটাও ভালো আছে, তবে হ্যাঁ আমি প্রথম 2টা মাস্ট রেকমেন্ড করতেছি। এই 2টা বই সবচেয়ে বেশি আপনারা মার্কেটে খোঁজার চেষ্টা করবেন, বিশেষ করে কিংবদন্তিটা মাস্ট রেকমেন্ডেড রইল। ঠিক আছে, এরপরে বাকিগুলা যেমন অভিযাত্রী, সরোবর। ঠিক আছে, সরোবর আমি সবার লাস্টেই রেখেছি, কারণ সরোবরে আপনার একটু অতিরিক্ত ইনফরমেশন দেওয়া রয়েছে। ঠিক আছে, একটু অ্যাডভান্স লেভেলের স্টুডেন্টদের জন্য, অর্থাৎ আপনারা যারা বাংলায় আরো ভালো মার্ক রাখতে চান তাদের জন্য আমি বলবো যে সরোবরটা অনেক ভালো হবে। কিন্তু যারা বিগিনার লেভেলে আছেন, অর্থাৎ যাদের এত বেশি পড়তে মন তেমন একটা চায় না, অর্থাৎ তুলনামূলক বাকিদের থেকে একটু কম পড়ে একটু ভালো মার্ক মনে করেন রাখতে চান বাংলাতে, তো তাদের জন্য প্রথম যে 2টা বই রয়েছে অর্থাৎ কিংবদন্তি এবং অভিযাত্রী, এই 2টা বই সবচেয়ে ভালো হবে। ঠিক আছে, ওকে, আচ্ছা, আর সরোবরটা হচ্ছে অ্যাডভান্স লেভেলের জন্য। ঠিক আছে, আচ্ছা, বাট 3টা বই ভালো। ওকে, আচ্ছা, এরপরে আসতেছি ইংলিশ বই, যেটা নিয়ে অনেকের অনেক মাথা ব্যথা রয়েছে। ইভেন হচ্ছে আমার স্টুডেন্টগুলো আমাকে বলে স্যার ইংলিশের জন্য কোন বই কিনবো, ইংলিশের জন্য কোন বই কিনবো। আচ্ছা, তাদের জন্য এই বিষয়টা দেখেন একটু ভালো করে। ইংলিশের জন্য আমি প্রথমটা একটু পরে আসতেছি, কেন একটু পরেই বলবো। আর আপনাদের ইংলিশের জন্য আমি মোটামুটি যে বইগুলো ঘাটাঘাটি করে দেখেছি, আপনাদের ইংলিশের অ্যাডভান্স টাইপের বইগুলো অনেক বেশি, কারণ অনেকেই দেখবেন আপনাদের ইভেন অনেকের টিচার বা হচ্ছে আপনাদের কি বলে পাবলিক ইউনিভার্সিটির বড় ভাইয়া বা বড় আপুরা অনেকে দেখা যায় ক্লিপস টফেল যেটা আছে সেটাও আপনাকে রেকমেন্ড করবে। আসলে সত্যি বলতে টফেল এটা আমিও নিয়েছিলাম, তবে হ্যাঁ এই টফেল সব স্টুডেন্টদের জন্য না। ঠিক আছে, আমি আবারও বলতেছি টফেলটা সব স্টুডেন্টদের জন্য না, কারণ এটা কিভাবে পড়তে হয় এটার জন্যই আপনাকে আলাদা গাইডলাইন লাগবে। ঠিক আছে, আর টফেলটা বিশেষ করে যারা আইএলটিএস করে তাদের জন্য সবচেয়ে বেটার হয়। ঠিক আছে, অ্যাডমিশনের জন্য আপনাকে টফেল না পড়লেও চলবে। ঠিক আছে, ইয়েস, আপনি ভালো ঠিকই শুনেছেন যে টফেল অ্যাডমিশনের জন্য না পড়লেও চলবে। ইভেন আপনি যদি খোঁজ নিয়েও দেখেন যে যেই আপনার বড় ভাইয়া বা বড় আপু, ইভেন অনেকে এরকমও রয়েছে যারা হচ্ছে পাবলিক ইউনিভার্সিটি চান্স পেয়েছে বাট তারা টফেলের নামও জান না। ঠিক আছে, এরকমও আছে। ঠিক আছে, তো এইটা আসলে বলতে গেলে একটু বেশি ওভার হাইপ বিষয় যে টোফেল পড়া লাগবে না। ঠিক আছে, আর টোফেলের সম্পূর্ণ বিষয় কিন্তু ইংলিশে, তো এটা বুঝতেও অনেক প্রবলেম হয়। ঠিক আছে, আচ্ছা, তো যাই হোক সেটার কথা আর বলতেছি না। এখন যেই বইটা আপনার জন্য সবচেয়ে বেশি আমি রেকমেন্ড করব ইংলিশের জন্য, যেটা খুব সহজে এক্সপ্লেন করে দেওয়া রয়েছে, যেটার মধ্যে আপনারা গ্রামার এবং ভোকাবুলারি 2টা একসাথে পাবেন, সেটা হচ্ছে কম্প্যাক্ট যে ইংলিশ যে বইটা আছে, এইটা অবশ্যই কালেক্ট করার চেষ্টা করবেন, কম্প্যাক্ট। ঠিক আছে, আচ্ছা, চাইলে এখনই স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন বইয়ের নামগুলো। ঠিক আছে, আচ্ছা, তো কম্প্যাক্ট বইটা আমি সবার জন্য রেকমেন্ড করতেছি। এটা অ্যাডভান্স লেভেলের স্টুডেন্ট হোক বা যেই লেভেলেরই আপনি স্টুডেন্ট হন না কেন, আপনার জন্য বোঝাটা অনেক বেশি ইজি হবে। আর গ্রামারের অনেক টাইপের উদাহরণ কিন্তু দিয়ে দিছে। ঠিক আছে,
আচ্ছা, আরেকটা বিষয় যেটা আমি পড়েছিলাম অ্যাড্রয়েড আমার সময়, এই অ্যাড্রয়েড ইংলিশটাও ভালো আছে, ঠিক আছে? তবে আমি মাস্ট রেকমেন্ড করতেছি কম্প্যাক্ট যে বইটা আছে এইটা, ঠিক আছে? আচ্ছা, এখন অনেকের মনে হইতে পারে যে স্যার তাহলে এই বইটা কেন দিল, অর্থাৎ ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম। এই বইটা অবশ্যই আপনারা নেবেন এইটা এই কারণে যে এই বইটা অনেকগুলো মডেল টেস্ট দেওয়া রয়েছে, ঠিক আছে? যেগুলো অ্যাডমিশন রিলেটেড কোয়েশ্চেনগুলো, ঠিক আছে? সেখানে আপনাদের গ্রামার টপিক হতে পারে, ভোকাবুলারি হতে পারে, তো এইগুলো বিষয় নিয়ে একটা এক্সাম রিলেটেড একটা বই। অর্থাৎ এই বইয়ে আপনারা কোনো পড়ার রিলেটেড সাবজেক্ট পাবেন না, শুধু পাবেন এক্সাম, ঠিক আছে? অতএব এখন হয়তো বুঝতেই পারছেন যে কেন আমি এই বইটা রেকমেন্ড করতেছি। অর্থাৎ আগে কম্প্যাক্ট বা অ্যাড্রয়েড ইংলিশ আপনারা নেবেন, নেওয়ার পর তো এটা যখন যে টপিকটা আপনারা শেষ করবেন, ধরেন আপনি হচ্ছে কি বলে রাইট ফর্ম অফ ভার্ব শেষ করলেন সাপোজ, তো রাইট ফর্ম অফ ভার্বের উপর আলাদা কিন্তু কোয়েশ্চেন আপনার আছেই। তো কোয়েশ্চেন দিয়ে নিজেকে যাচাই করবেন, অর্থাৎ মডেল টেস্টগুলো কিন্তু খুব অনেকগুলো পাবেন কিন্তু এই ইংলিশ কম্পিটিটিভ এক্সাম বইতে, ঠিক আছে? তো আশা করি বুঝতেই পেরেছেন। তো এই বইটা অবশ্যই সংগ্রহ করবেন। তো চেষ্টা করবেন এই যে উপরের লিস্টের যে দুইটা বই আছে, এই দুইটা বই ইজিলি সংগ্রহ করার, ঠিক আছে? তো আনুমানিক আমি প্রাইসও বলে দিচ্ছি, প্রাইস হচ্ছে আনুমানিক মোটামুটি এই দুইটা বই 500-র মধ্যে হয়ে যাবে, আশা করি 500 বা 600, ঠিক আছে? ওকে, এই দুইটার মধ্যে হয়ে যাবে। আর কিংবদন্তি, অভিযাত্রী এবং সরোবর এই তিনটা বই আপনার আনুমানিক 400 টাকার মধ্যে হয়ে যাবে, ঠিক আছে? ওকে, 400-র মধ্যেই হবে, 400 450, একটু দামাদামি করে নেবেন, তাহলে আশা করি 400-র মধ্যে পেয়ে যাবেন। আচ্ছা, এরপরে আসতেছি সাধারণ জ্ঞান বই। আচ্ছা, সাধারণ জ্ঞান বইয়ের জন্য আমি কয়েকটা বই রেকমেন্ড করব, যেটা হচ্ছে আমি নিজেও পার্সোনালি পড়েছি। তো সবগুলো বই আমি পার্সোনালি হচ্ছে পড়েছি, ঠিক আছে? সবগুলো না শেষ করলেও মোটামুটি হচ্ছে আপনার কয়েকটা বই এরকম আছে যেগুলো অনেক ভালোভাবে পড়েছি। আর তাছাড়া আমার অ্যাডমিশনের টাইমে আমি অনেকগুলো বই কিনেছিলাম এর বাহিরেও, ঠিক আছে? কারণ স্বাভাবিক গাইডলাইনে দেওয়ার মতো তেমন কোনো মানুষ কিন্তু ছিল না, ঠিক আছে? যার কারণে কোনটা পড়বো কিছুই বুঝতে পারছিলাম না, তো এই জন্য ম্যাক্সিমাম বই কিন্তু কিনে ফেলছি, ঠিক আছে? তবে হ্যাঁ, আপনাদের জন্য এখন বর্তমানে এই কাজটা করাটা অনেক টাফ, কারণ এখন আপনারা জানেন যে বইয়ের প্রাইস কিন্তু অনেক অনেক পরিমাণে বাড়ছে, ঠিক আছে? তো চাইলেও আপনারা 10-12টা বই কিন্তু কিনতে পারবেন না, ঠিক আছে? এখন এখানে আর্থিক সমস্যা থাকতেই পারে অনেকের। আচ্ছা যাক, তো সাধারণ জ্ঞান বইসমূহের বইগুলোর মধ্যে আমি সবার ফার্স্টে যেটাকে রেখেছি সেটা হচ্ছে জুবায়ের জিকে। হ্যাঁ, জুবায়ের জিকেটা অনেক বেশি ভালো। আর চেষ্টা করবেন জুবায়ের জিকের কথা যদি বলি তাহলে আলাদাভাবে বলতেই হয় যে জুবায়ের জিকের আহ, 3টা বিষয়ে গুরুত্ব দিবেন: বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক এবং হচ্ছে এবং সাম্প্রতিক যে বিষয়টা আছে। আচ্ছা, সাম্প্রতিক জুবায়ের জিকেতে নাও পেতে পারেন, কারণ স্বাভাবিক সাম্প্রতিক প্রতিনিয়ত স্বাভাবিক চেঞ্জ তো হয়, তাই না? ওকে, কারণ এখন কি হইতেছে বা হচ্ছে এক্সামের টাইমে সাম্প্রতিক কি আসবে এটা তো আর জুবায়ের জিকেতে লেখা থাকবে না, তাই না? ওকে, বাট বাংলাদেশ বিষয়াবলী এবং আন্তর্জাতিক বিষয়াবলী সেটা অবশ্যই পড়তে পারবেন, ঠিক আছে? তবে আরেকটা বিষয়, জুবায়ের জিকের আপনাদের পরীক্ষার যখন আর মাত্র 1 মাসের মতো বাকি থাকবে বা 2-3 সপ্তাহের মতো বাকি থাকবে, তখন একটা বিষয় খেয়াল করে দেখবেন যে আপনাদের লাইব্রেরিতে, বিশেষ করে আপনি যেইখানেই থাকেন না কেন, লাইব্রেরিতে জুবায়ের জিকের একটা ফাইনাল সাজেশন কিন্তু বের হয়, ঠিক আছে? ওই সাজেশন যে বইটা আছে এটা সংগ্রহ করার চেষ্টা করবেন। এটা বেশি না, দাম 100 বা 150 টাকা বা 200 টাকার মধ্যে হয়ে যাবে, ঠিক আছে? আর জুবায়ের জিকেটার প্রাইস যদিও একটু বেশি, জিকে বইটার ম্যাক্সিমাম এই প্রাইস অনেক বেশি, তো আনুমানিক আপনারা তারপরে যদি দামাদামি করে নেন তাহলে 400 বা 450 টাকার মধ্যে কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে? ডিসকাউন্ট সহ চেষ্টা করবেন একটু ডিসকাউন্ট সহ নিতে। একসাথে বইগুলো নেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? আলাদা আলাদা নিলে ডিসকাউন্ট তেমন একটা নাও পেতে পারেন, পাওয়ার সম্ভাবনা কম। আচ্ছা, এরপরে রাখতেছি খন্দকার জিকে। খন্দকার জিকে এটাও অনেক ভালো। যারা যারা হচ্ছে ইভেন যারা নিয়েও ফেলছেন খন্দকার জিকে, তাদেরকেও বলতেছি খন্দকার জিকে, জুবায়ের জিকে দুইটাই ভালো। আর জ্ঞান সিন্ধু এটাও চাইলে আপনারা নিতে পারেন। তো আমি পার্সোনালি বলতে আমি প্যারাগন থেকে অ্যাডমিশন কোচিং করেছিলাম, তো সেখান থেকে বই দিয়ে দিয়েছিল যে জ্ঞান সিন্ধু। তো জ্ঞান সিন্ধুটাও ভালো, আমি এটাও পড়েছি। তবে জিকের চাইতেও আপনারা যারা যারা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবেন তাদেরকে বলতেছি বিশেষ করে আপনারা সাম্প্রতিক বিষয়ে মনোযোগ দিবেন বেশি, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে 60% কোয়েশ্চেন আসে সাম্প্রতিক বিষয় থেকে, ঠিক আছে? অতএব বুঝতেই পারতেছেন যে আপনাদের সবচাইতে বেশি আমি রেকমেন্ড করব
অর্থাৎ আপনারা যদি জিকে বইয়ের ক্ষেত্রে যে কোনো 3টা নিতে পারেন, আমার এই ক্ষেত্রে কোনো তেমন একটা ওপিনিয়ন নাই, তবে হ্যাঁ চাইবো আপনাদের রেকমেন্ড করবো আপনারা যাতে জুবাইয়ের জিকেটাই নেন, এটা অনেক ভালো। ঠিক আছে, মোটামুটি রিভিউ বা ম্যাক্সিমাম স্টুডেন্টই আপনাকে এটাই রেকমেন্ড করবে, ইভেন টিচাররাও। আচ্ছা, এরপরে আসতেছে যে প্রফেসর, যেটা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। এটা আপনারা আপনাদের যে স্থানীয় নিউজ পেপারের দোকান বা লাইব্রেরি এখানেই পেয়ে যাবেন, যেটা হচ্ছে সাম্প্রতিক বিষয় থাকে এটার মধ্যে। ঠিক আছে, আর এটার দাম বেশি না, বড় জোর আপনার 20 থেকে 30 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন। আর এটা কিন্তু প্রতি মাসে মাসে কিন্তু বের হয়। ঠিক আছে, অর্থাৎ সাপোজ ধরেন এখন কি বলে, ধরেন মার্চ মাস চলতেছে, এখন মার্চ মাসের জন্য একটা বের হবে, এরপরে হচ্ছে কি পরে মার্চের পরে এপ্রিল মাসের জন্য আলাদা আলাদা, অর্থাৎ এপ্রিল মাসে কি কি সাম্প্রতিক বিষয়গুলো ঘটেছে না ঘটেছে আপনারা এই ছোট্ট একটা বই কিন্তু পেয়ে যাবেন। এটা কিছুটা ওই ম্যাগাজিনের মতো। ঠিক আছে, আর সাম্প্রতিক বিষয়ে এই বিষয়টা, আর প্রফেসরস কেন আমি রেকমেন্ড করতেছি, কারণ এই টাইপের বই বাজারে অনেক আছে। ঠিক আছে, প্রফেসরসটা রেকমেন্ড করার মেইন রিজন হচ্ছে এই বইটার মধ্যে অনেক এক্সাম কিন্তু আছে, সরকারি যে পরীক্ষাগুলো, অর্থাৎ বিসিএস পরীক্ষার প্রশ্ন পেয়ে যাবেন। পাশাপাশি হচ্ছে আপনার কি বলে শিক্ষক নিবন্ধন পরীক্ষা, ক্যাডার মানে নন ক্যাডার পরীক্ষা, তারপরে ব্যাংক রিলেটেড যে পরীক্ষাগুলো আছে, এক কথায় সরকারি যত পরীক্ষাগুলো আছে ইভেন সাম্প্রতিক সহ এই বিষয়গুলো পাবেন। ঠিক আছে, তো প্রফেসরসটা বুঝতে অনেক ইজি আছে। তো এই বিষয়টা প্রফেসরসটা প্রতি মাসে আপনারা সংগ্রহ করবেন, বোঝা গেছে? ওকে, কারণ এই বিষয়টা আপনাকে সাম্প্রতিক বিষয়ে নলেজ দিতে অনেক বেশি সাহায্য করবে। কারণ আমি আবারও বলতেছি যে সাধারণ জ্ঞানে সাম্প্রতিক থেকে অনেক বেশি প্রশ্ন আসে বর্তমানে। ঠিক আছে, আমাদের টাইমে বাংলাদেশ বিষয়াবলী এবং আন্তর্জাতিক থেকে বেশি প্রশ্ন আসতো, সাম্প্রতিক থেকে তুলনামূলক কম আসতো, কিন্তু বর্তমানে সাম্প্রতিক থেকে প্রশ্ন অনেক বেশি আসে। ঠিক আছে, ওকে, তো এই সাম্প্রতিক বিষয়ের যে বইটা আছে এইটা মাস্ট রেকমেন্ড রইল সবাইকে। ওকে, সো এই বুক গেল আমার বুক লিস্ট। তো আপনাদের জন্য শুভকামনা রইল। আর যারা যারা অনেক বেশি কি বলে অনেক বেশি প্রবলেমে রয়েছেন বা বিশেষ করে অনেক হতাশায় রয়েছেন, তাদের জন্য বলছি হতাশ হওয়ার কোনো কারণ নেই। ঠিক আছে, আপনি আস্তে আস্তে আপনার পড়ার যে আপনার অ্যাবিলিটি আছে সেটা বাড়াতে থাকেন, তাহলে আশা করি এটা ভালো হবে। ঠিক আছে, আর আরেকটা গুরুত্বপূর্ণ কথা শেষে যাওয়ার আগে আমি এটা অবশ্যই বলবো, সেটা হচ্ছে অনেকের স্টুডেন্ট এরকম রয়েছে যারা হচ্ছে আপনারা কি বলে প্রয়োজনীয় যে পয়েন্ট আছে, অর্থাৎ এইচএসসিতে অনেকের পয়েন্ট এরকম থাকে না যে যারা হচ্ছে পাবলিক ইউনিভার্সিটিতে আপনার পরীক্ষা দেওয়ার মতো পয়েন্ট থাকে না, তাদেরকে বলতেছি আপনারা হতাশ হবেন না। ঠিক আছে, কারণ যদি আপনারা পাবলিক ইউনিভার্সিটি পয়েন্ট অর্জন নাও করেন, তাহলে যদি আপনাদের দুইটা মিলিয়ে যদি 6 থাকে, অর্থাৎ এসএসসি এবং এইচএসসি দুইটা মিলিয়ে যদি 6ও থাকে, 6-এর উপরে থাকে বা 6 এর উপরে, তাহলে কিন্তু আপনারা 7 কলেজেও পরীক্ষা দিতে পারবেন। ঠিক আছে, এখন মনে হইতে পারে যে স্যার 7 কলেজে বা এমন কি আছে, দেখেন 7 কলেজের যে সার্টিফিকেটটা আছে সেটা ঢাকা বিশ্ববিদ্যালয় দেয়। আর অ্যাডমিশনের সবচেয়ে সহজ যদি পরীক্ষা, আপনি যাকেই জিজ্ঞেস করেন না কেন সবাই আপনাকে বলবে এই 7 কলেজের পরীক্ষা। ঠিক আছে, তো এই যে পড়ার যে ফ্লোটা আছে, এখন যে পড়ার ফ্লোটা আপনি ধরে রাখছেন, এইটা মিস করবেন না। ঠিক আছে, কারণ এটা থেকে যদি বের হয়ে যান তাহলে দেখবেন আপনার শেষমেশ 7 কলেজও থাকবে না। তো বড় জোর হচ্ছে কি আপনাকে পরে যেতে হবে, ন্যাশনালে যেতে হবে অথবা প্রাইভেটে যেতে হবে। এখন ন্যাশনালেও কিন্তু খরচ এখন বর্তমানে অনেক বেশি। ঠিক আছে, আর ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পড়ার চাইতে আপনার অনেকেই দেখা যায় যে ন্যাশনাল ইউনিভার্সিটির যে সিস্টেম এটা অবশ্যই বদলানো উচিত, এটা আমিও পার্সোনালি রেকমেন্ড করি। কোনো ইউনিভার্সিটি খারাপ না, তবে হ্যাঁ ন্যাশনাল ইউনিভার্সিটিতে একটা বড় যে প্রবলেমটা রয়েছে সেটা হচ্ছে আপনাদের যে ক্লাসগুলো আছে সেগুলো নিয়মিত, ইভেন আমার নিজের কলিগও রয়েছে কয়েকজন, তো যারা অনেকেই ম্যাক্সিমাম পড়ালেখা কিন্তু ছেড়ে দিয়েছে। ঠিক আছে, আর প্রাইভেটে পড়ার মতো যদি সামর্থ্য থাকে তাহলে তো কোনো কথাই নেই, আর যদি না থাকে তাহলে অবশ্যই চেষ্টা করবেন যে শেষমেশ যেন আপনি 7 কলেজে পান। বাট 7 কলেজে যদি পেতে হয় তাহলে কিন্তু পড়ালেখা করতে হবে ভাইয়া এবং আপুরা। ওকে, সো অনেক কথা বললাম, তো লাস্টের কথাটা অবশ্যই মনে রাখবেন। সো পড়ার ফ্লোটা মিস করা যাবে না, একদম 7 কলেজে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত এই পড়ার ফ্লোটা ধরে রাখতে হবে এখন যেরকম আছে। ঠিক আছে, ওকে, আচ্ছা, সো এখানে বিদায় নিচ্ছি ইনশাল্লাহ। নেক্সট ক্লাসে আরও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, এখন অ্যাডমিশন রিলেটেড অনেক ভিডিও করার বাকি রয়েছে। ওকে, তো সেই ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল। আশা করি এক্সাম সম্পর্কে আপনাদের কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আমি অবশ্যই